খুবই সহজ এবং সিম্পল রেসিপি ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছেলের জন্য ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে টিফিনে নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। একটু বেশি ভেজে নেব, কারণ আমার ছেলের মুখে পেঁয়াজ পড়লে খেতে চায় না। তো পেঁয়াজটা যখন একবারে ব্রাউন কালার চলে আসবে ওইরকম আমি ভেজে নেব। এরপরে ব্রাউন কালার হয়ে গেলে এর পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এখন আমি এখানে কিছুটা গাজর কুচি অ্যাড করে নেব। গাজরটা একটু ভেজে তারপরে মটরশুঁটি দিয়ে দিলাম অল্প একটু। তো এখন মটরশুঁটি গাজর দুটোকে ভালোভাবে আমি ভেজে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে। এখন গাজর আর মটরশুঁটি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পরিমাণ আমি পানি দিয়ে দেব, যাতে গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়। এরপরে যখন গাজরটা একদম শুকিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, এখন আমি ভাত দিয়ে দেব। তো ছেলের টিফিনের জন্য আমি এটাই শর্টকাট করে নিলাম। তো এখন আমি একটু ভাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, তো আমি সংক্ষেপে করলাম, সময় ছিল না, সেই জন্য আমি ভাতটার সাথে আর কিছু অ্যাড করলাম না, এটুকুই দিয়ে দিলাম। সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক স্বাদের ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব 2-3 মিনিট। এখানে চাইলে আপনারা আরও সবজি যেমন বরবটি, তারপরে ফুলকপি, এগুলো অ্যাড করতে পারেন বাচ্চারা পছন্দ করলে। এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু হালকা একটু ঝাল হবে, টেস্টটা ভালো আসবে। এই যে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। এই যে বক্সে ট্রান্সফার করে নিয়েছি। এখন আরেকটু বেশি তার পছন্দ হওয়ার জন্য আমি একটা ডিম দিয়ে দিব, যাতে সে খাবারটা আগ্রহ করে খায়। ডিমটা তার খুব পছন্দ, এই জন্য আমি একটা ডিমও দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।